বাবা আদমের এই ভুলের কারণে 350 বছর কান্নাকাটি করছে। এই ভুলে তো আল্লাহ পাক ক্ষমা করেন নাই। এই জিলহজ মাসের 9 তারিখ মা এবং বাবা একত্রিত হয়েছে আরফাতের ময়দানে। বাবা খেয়াল করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তাকে দেখে এসেছি আরশে আজিমে, আল্লাহর নামের সাথে তার নাম। ও মাওলা, তোমার পিয়ারা বন্ধু হবে, তোমার পিয়ারা হাবিব। যদি তোমার পিয়ারা না হইতো, আমি আদম আন্দাজ করতেছি, তাইলে তোমার নামের সাথে তার নাম হইতো না। মারহাবা কোন। বাবা আদম কয়, নবী আমাদের আল্লাহর পিয়ারা, আল্লাহর পিয়ারা দোস্ত, আল্লাহর পিয়ারা বন্ধু, আল্লাহর পিয়ারা হাবিব, আল্লাহর নামের সাথে তার নাম। তোমার সেই পিয়ারা বন্ধুর উসিলায় আমাদের ভুল ভ্রান্তি খাতা কুসুল গুলা মাফ করে দাও। আল্লাহ পাক ডাক দিয়া কয়, সাদ্দাক্তা ইয়া আদম, লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও আদম, তুমি সত্যের ধারণা করেছো, সত্যই বলেছো, যদি আমি আমার বন্ধুকে সৃষ্টি না করতাম, আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি কিছুই সৃষ্টি করতাম না। এমনকি লাউলাকা লামা জাহাদতু রুবুবিয়্যা, আমি মাওলার প্রভুত্ব ঘোষণা হতো না, আমি আল্লাহ প্রকাশ পাইতাম না। আমার বন্ধুর মাধ্যমে আমি আল্লাহ প্রকাশ পাইছি। তুমি আমার বন্ধুর উসিলা দইরা আজকে যে আমার কাছে তোমার অপরাধ, তোমার ভুল ভ্রান্তি খাতা কুসুল ক্ষমা চাইলা, আমি আল্লাহ খুশি হইয়া আমার বন্ধুর উসিলায় তোমাদেরকে মাফ করে দিলাম। বছর ঘুরে আমাদের কাছে আল্লাহ পৌঁছায়া দিয়েছেন জিলহজের চাঁদ। এই পবিত্র হজের চাঁদ, কুরবানির চাঁদ, আজকে জুমাবার সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আল হিজ্জুল মাসাকিন, সাধারণ মানুষের জন্য আজকে হজ। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন। আমরা সুস্থ আছি, ভালো আছি ইনশাআল্লাহ। বলি জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। হজের চাঁদ প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ইবাদতের দিন। প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার কথা বলা হয়েছে। যারা পারে 9টা রোজা রাখবে, যারা পারে না তারা একটা রোজা রাখলেই হবে 9 তারিখ আরফাতের দিনে। আর প্রত্যেক দিন সকালে, সন্ধ্যায়, রাত্রে, দিনে বেশি বেশি নফল নামাজ, বেশি বেশি দুরূদ শরীফ, বেশি বেশি তেলাওয়াত, বেশি বেশি জিকির আজকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের ব্যাপারে কোরআনে কারিমে আয়াত নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যে দেশেই যার বাড়ি হোক, কাছে হোক আর দূরে হোক, যেই দেশের যে নিয়মে যেই টাকা খরচ করলে হজ হয়, একজনের বিশেষ করে বাংলাদেশ, সৌদি আরব যাওয়া আসা, থাকা খাওয়ার খরচ, যদি কোনো লোকের বাৎসরিক আয় থাকে, বর্তমানে 9 লাখ টাকা ধরেন, কয় লাখ? যদি আয় থাকে বছরে খাওয়া দাওয়ার পর, সংসার চালানোর পর, এই টাকাটা যদি আপনি ব্যয় করতে পারেন, আপনার কোনো প্রবলেম না হয়, সমস্যা না হয়, অনায়াসে খানা কাবা মক্কা মদিনা ভ্রমণ করে আসতে পারেন, তাইলে আপনার উপরে হজ করা ফরজ। ইল্লা মাশাআল্লাহ বাংলাদেশের মানুষের প্রায় লোকের এই সামর্থ্য আছে। কি বলেন?
9 লক্ষ টাকা কি কারো কাছে নাই? বছরে খাইয়া দেয়া অনেকেরই আছে। অনেকেই মক্কায় মদিনায় ভ্রমণ করে আসার উপযুক্ত হয়েছে, কিন্তু যায় না, মনে করে যাবই তো, আরো পরে যাই, আরেকটু সময় আসুক, আরেকটু অবস্থা ভালো হোক, এমন করতে করতে তার আর যাওয়া হয় না। সে পরকালের জন্য কবরে চলে যায়। তো কবরে যে চলে গেলেন, আপনার পরে হজ করা ফরজ ছিল। নবীজি তো ভালো কথা বলেন না এই ব্যাপারে, মারাত্মক কথা বলেছেন। হজ করার উপযুক্ত হয়ে যে ব্যক্তি হজ করে না মারা যায়, নবীজি বলেছেন সে ইহুদি হইয়া মরুক আর নাচারা হইয়া মরুক, এতে আমি নবীর কিছু আসে আর যায় না। এই কথায় কি বলবেন? সে কি নবীর উম্মত রইল? সে কি আল্লাহওয়ালা হইল? সে কি আল্লাহর পিয়ারা বান্দা অবস্থায় কবরে গেল? না ইহুদি হইয়া গেল, নাসারা হইয়া গেল? ইহুদি নাসারা হইয়া মরা কি আমরা কামনা করি? এটা কি আমাদের মনে আশা? বেদিন হইয়া কবরে যাব আমরা? এই জন্য এবিলিটি হইলেই যাওয়া ফরজ। যখন এবিলিটি আসবে তখনই পৌঁছতে হবে মক্কা, যেতে হবে মদিনা। অনেকে তো বলে মক্কা গেলে হজ হয়, মদিনা যাইতে হবে না। আসলে মক্কায় গেলে হজ করা হয়, মদিনা গেলে হজ কবুল হয়। কন্যা মারহাবা। কারণ নবীজি একটা দাওয়াত দিয়ে রেখেছে উম্মতকে, যারা মক্কায় আসবা তারা আমার বাড়িতে আইসো, আইসা বেড়াইয়া যাইও, আমাকে সালাম দিও। আমি মরা নবী নয়, আমি জিন্দা নবী। আমার ইন্তেকালের পরে যারা আমার মদিনায় আসবে তারা আমাকে যেন সাক্ষাৎ করলো জিন্দা অবস্থায়। নবী কয় জিন্দা, উম্মতে কয় মরে গেছে, মারি ভাইয়া লাগছে। কারটা বিশ্বাস করবে? উম্মতের মধ্যে যারা কয় তারা বিশ্বাস করবেন না নবীর দেয়া। আমি কি বানাইয়া কইলাম না, হাদিসে আছে। দেখেন তো হাদিসে আসেনি, মান হাজ্জা ফাজারা কবরি বা'দা মাউতি কানা কামান জারানি ফি হায়াতি। মারহাবা গো। সহিহুল বাইহাকি শরীফের হাদিস। নবীজি ঘোষণা দিলেন আমার ইন্তেকালের পরে যে আমার কবরে আসবে, আমার রওজায় আসবে, সে আমাকে জিন্দা অবস্থায় পেল। আমি রওজায়ে আতারের মধ্যে জীবিত। শুধু আমি না, সব নবী রাসূলরা কবরে জীবিত, এবং তারা সেখানে আল্লাহর তাসবিহ তাহলিল করে, তারা নামাজ পড়ে, তারা আল্লাহর দেওয়া রিজিক খায়, রিজিক গ্রহণ করে, তারা জান্নাতি মেহমান। আমাদের নবীজির তো তুলনাই হয় না, কারণ তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি ইমামুল আম্বিয়া, তিনি খাতামুন নবীন, তিনি রাহমাতুল লিল। যারাই মদিনায় যাবে রাসূলের লগে কথা বলা হয়েছে, তা সালাম দিল আর নবীজি তার সালামের জবাব রওজা শরীফ থেকে দিয়ে দিল, তাইলে কথা হইল না? ওই উম্মতের কত বড় নসিব যে উম্মত মদিনার রওজার পাশে যাইয়া তার নবীর সাথে কথা বলে আসলো। তবে আমার কাছে তার মতো কপাল পোড়া নাই যে নবীজির সাথে কথা বলে আসার পরেও নবী চেনে না, নবীজির সাথে সাক্ষাৎ করে আসার পরেও নবী চেনে না, নবীজিকে সালাম দেওয়ার পরেও তার মুখের দিকে তাকাইলে নবীর চিহ্ন দেখা যায় না। তোমার কি লজ্জা নাই? তুমি না রাসূলের লগে দেখা দিয়ে আসছো, তোমার মুখের দিকে চাইলে কেন রাসূলের চিহ্ন দেখা যাবে না?
তো বন্ধুরা আমার, মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, হজের আলোচনা চলছে। হজের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা। হজের শাব্দিক অর্থ কি? ইচ্ছা করা, নিয়ত করা। আসলে ইচ্ছা থাকলেই উপায়। আল্লাহ পাকের ঘরের মেহমান যারা হয়, তারা যখন মক্কা মুকাররমায় পৌঁছে খানা কাবার দিকে নজর করে, তাদের কলবে, তাদের অন্তরে, তাদের দিলে একটা জ্বালা শুরু হয়ে যায়। আল্লাহর ঘরের তাজাল্লি তাদের কলবে আপতিত হয়, পতিত হয়। তারা আল্লাহর প্রেমে দিশেহারা হয়ে যায়, বেকরার হয়ে যায়, বেকুল হয়ে যায়, বেহুশ হয়ে যায়। আমরা নামাজ পড়ি গুনাহ মাফ হয়, তওবা করি গুনাহ মাফ হয়, জিকির করি গুনাহ মাফ হয়, রোজা রাখি গুনাহ মাফ হয়, দান করি গুনাহ মাফ হয়, যাকাত দেই গুনাহ মাফ হয়। কিন্তু খানা কাবা গেলে ডাইরেক্ট মাফ হয়। যখন তারা ঘোষণা দেয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, মাওলা গো, ও আমার আল্লাহ, আমি তোমার দরবারে হাজির, আমি উপস্থিত হয়ে গেছি। লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, যে উপস্থিতির মধ্যে, যে হাজিরার মধ্যে অন্য কারো কোনো আশা ভাষা বাসনা নাই, একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্যই তো আমি লক্ষ লক্ষ টাকা কোরবান দিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেছি। আমি অনেক দূর থেকে এসেছি গো মাওলা, আসছি তো তোমাকে রাজি খুশি করার জন্য। তুমি আমার প্রতি রাজি হইয়া যাও, তুমি আমার প্রতি সদয় হও, দয়া করো আমাকে, আমাকে তোমার খানা কাবার উসিলায় মাফ করে দাও। আল্লাহ পাক তখন ওই বান্দা বান্দির জিন্দেগির তামাম গুনাহ মাফ করে তাকে জান্নাতি বানাইয়া দেয়। কারণ হাদিস শরীফে এসেছে, হজের সর্বশেষ রেজাল্ট হলো তার বাসস্থান জান্নাত। তার বাসস্থান কোথায়? জান্নাত। হজের মধ্যে 3টা ফরজ, একটা হলো খানা কাবা তাওয়াফ করা আর তালবিয়া পাঠ করা। দ্বিতীয়ত হলো ইহরাম তো বাঁধতেই হবে, ইহরাম বাঁধলেই তো হজে যায়। ইহরাম বাঁধা ফরজ, তাওয়াফ করা ফরজ, আর 9 তারিখ আরাফাতের ময়দানে উপস্থিত হওয়া ফরজ। এক একটা মাকামে এক একটা ইতিহাস আছে। তারপরে সাফা মারোয়া দৌড়ানো ওয়াজিব, মুজদালিফায় রাত্রকাল যাপন করা খালি আকাশের নিচে ওয়াজিব। তারপরে মুজদালিফা থেকে মিনার দিকে পরের দিন সকালবেলা যাওয়া, সেখানে যেয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করা ওয়াজিব। মিনার মধ্যে অবস্থান করে কুরবানি করা ওয়াজিব। তাহলে 3টা ফরজ, বাকিগুলি ওয়াজিব। একেবারে সমস্ত কাজ শেষ করে বিদায় তাওয়াফ, খানা কাবাকে সালাম দিয়ে যখন হাজী সাহেবরা সেই অঞ্চল ত্যাগ করে সেই বিদায় তাওয়াফ করা ওয়াজিব। বলতে গেলে অনেক বড় লম্বা কথা, অনেক বড় ইতিহাস। কারণ আরাফাতের দিনে আল্লাহ পাক যত লোককে ক্ষমা করেন, অন্য কোনো দিন অত লোককে আর ক্ষমা করা হয় না। এর কারণ কি? এর কারণ ইতিহাসে আছে, বাবা আদম মা হাওয়া জান্নাতের বাসিন্দা ছিলেন। আমাদের বাপ মা কোথায় ছিল? জান্নাতে। কোথায় ছিল? আমরা কোথায় ছিলাম? আমরা জান্নাতে ছিলাম। আমার বাপ মা জান্নাতি, আমরা তাদের সন্তান, আমরাও জান্নাতি।
দুনিয়াতে সামান্য কিছু সময়ের জন্য পাঠাইয়া দিয়েছে। এটা একটা পরীক্ষা। জান্নাতের মেহমানগুলি জান্নাতের মেহমান থাকে না, আল্লাহকে ভুলে যায় না, জাহান্নামে হয়ে যায়, পয়গম্বরের কথা শোনে না, শয়তানের অনুসরণ করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে থাকে না, বাঁকা রাস্তায় থাকে। এই সামান্য পরীক্ষার জন্য, অল্প টাইমের জন্য দুনিয়ায় জান্নাতের সন্তানগুলোকে পাঠাইয়ে দেওয়া হয়েছে। এখানে থাকতে দেওয়া হয় নাই। যারা এসেছে সবাই চলে গেছে, যারা আসছে তারাও যাবে, ভবিষ্যতে যারা আসবে তারাও যেতে হবে, কারো থাকার পারমিশন নাই। তাইলে আমাদের বাসস্থান জান্নাতে ছিল, দুনিয়ায় আসছি, আবার যদি ভালো কাজ করে ঈমান গ্রহণ করার পরে নেক আমল করতে পারে, আবার তার স্থান জান্নাতেই হবে। তো বাবা আদম জান্নাত থেকে দুনিয়ায় বিতাড়িত হলেন, তাকে পাঠাইয়ে দেওয়া হলো, মা হাওয়াকে পাঠাইয়ে দেওয়া হলো। তারা নিজের যে ভুল ভ্রান্তি, গুনাহ তো বলা যাবে না, কারণ নবী রাসূলদের কি নাই গুনাহ? কুল্লু আম্বিয়াউ মাসুমুন, প্রত্যেক নবী রাসূলরা বেগুনাহ মাসুম। বলতে পারেন ভুল হয়েছে, ভুল ভ্রান্তি। বাবা আদমের এই ভুলের কারণে 350 বছর কান্নাকাটি করছে। এই ভুলে তো আল্লাহ পাক ক্ষমা করেন নাই। এই জিলহজ মাসের 9 তারিখ মা এবং বাবা একত্রিত হয়েছে আরফাতের ময়দানে। বাবা খেয়াল করলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তাকে দেখে এসেছি আরশে আজিমে, আল্লাহর নামের সাথে তার নাম। ও মাওলা, তোমার পিয়ারা বন্ধু হবে, তোমার পিয়ারা হাবিব। যদি তোমার পিয়ারা না হইতো, আমি আদম আন্দাজ করতেছি, তাইলে তোমার নামের সাথে তার নাম হইতো না। মারহাবা কোন। বাবা আদম কয় নবী আমাদের আল্লাহর পিয়ারা, আল্লাহর পিয়ারা দোস্ত, আল্লাহর পিয়ারা বন্ধু, আল্লাহর পিয়ারা হাবিব, আল্লাহর নামের সাথে তার নাম। তোমার সেই পিয়ারা বন্ধুর উসিলায় আমাদের ভুল ভ্রান্তি, খাতা কুসুল গুলা মাফ করে দাও। আল্লাহ পাক ডাক দিয়া কয় সাদ্দাক্তা ইয়া আদম মাওলাকা লামা খালাকতুল আফলাক। ও আদম, তুমি সত্যের ধারণা করেছো, সত্যই বলেছো। যদি আমি আমার বন্ধুকে সৃষ্টি না করতাম, আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি কিছুই সৃষ্টি করতাম না। এমনকি লাউলা কালামা জাহাতু রুবুবিয়া, আমি মাওলার প্রভুত্ব ঘোষণা হতো না, আমি আল্লাহ প্রকাশ পাইতাম না। আমার বন্ধুর মাধ্যমে আমি আল্লাহ প্রকাশ পাইছি। তুমি আমার বন্ধুর উসিলা দইরা আজকে যে আমার কাছে তোমার অপরাধ, তোমার ভুল ভ্রান্তি, খাতা কুসুল ক্ষমা চাইলা, আমি আল্লাহ খুশি হইয়া আমার বন্ধুর উসিলায় তোমাদেরকে মাফ করে দিলাম। আল্লাহ পাক বাবা আদমকে, মা হাওয়াকে মাফ করে দিলেন। যে বন্ধুর উসিলায় ওই বন্ধুর উম্মতেরা যখন আরফাতের ময়দানে যায়, ওই জিলহজ মাসের 9 তারিখ আল্লাহ পাক আদম সন্তান গুলাকে, তার আখিরি নবীর উম্মত গুলাকে যেমনি ভাবে আদমকে মাফ করে দিয়েছে, এমনি ভাবে এই গুনাহগুলি মাফ করে দেয়। দোয়া করেন না আল্লাহ নিলে যাওয়ার তৌফিক দেয়। বলেন না ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মক্কা যেতে চাই, মিনায় যেতে চাই, মুজদালিফায় যেতে চাই, সাফা মারওয়া দৌড়াইতে চাই, খানায়ে কাবা ধরতে চাই, হাজারে আসওয়াদকে চুমাইতে চাই, আরফাতের ময়দানে কান্নাকাটি করে গুনাহ মাফ নিতে চাই, মদিনায় যাইয়া নবীকে বুকে নিয়ে, নবীকে মহব্বত করে ভালোবেসে তার কবরের মধ্যে সালাম পৌঁছাইতে চাই। আল্লাহ তুমি কবুল করো। কারণ নবীজি বলেছেন মান জারা কবরি বাদা মাউতি কামান জারানি ফি হায়াতি, আমার উম্মতেরা আমার ইন্তেকালের পরে যারা আমার রওজার পর্যন্ত পৌঁছে যাবে, তারা মৃত্যু নবী নয়, হায়াতুন নবী, জিন্দা নবীর সাথে মোলাকাত করলো।
আমি রাসূল আমার রওজায় জীবিত, আমরা সেই জীবিত নবীকে সালাম দিতে চাই, তার সাথে কথা বলতে চাই, আলাপচারিতা করতে চাই, মনের আকাঙ্ক্ষা, মনের দুঃখ, মনের ভাব, মনের সব কথা তাকে বলতে চাই, আর চাই রওজার পাশে দাঁড়াইয়া তার উসিলা দিয়ে গুনাহ মাফ পেতে চাই। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।